This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সিপিএমের বিরুদ্ধে, সিপিএমের অপশাসন সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, আর সর্বভারতীয় কংগ্রেস এবং এ রাজ্যের একাংশ তারা সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে সিপিএমের সঙ্গে ভর করে চলছিল। এখানকার কিছু নেতা তারা সিপিএমের সঙ্গে নানা সুবিধা, বন্ধুত্ব ইত্যাদি, আর দিল্লির তারা সরকার চালাতে গেলে এই সিপিএমের সাহায্য, এইসব ব্যাপার তৈরি হয়ে যাচ্ছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ওপর অত্যাচার অবিচারের প্রতিবাদে যে উগ্র সিপিএম বিরোধী আন্দোলন করছিলেন, বারবার কংগ্রেস থেকে তাতে বাধা দেওয়া হয়েছে, লাগাম টেনে ধরা হয়েছে। সেই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের জন্ম। 1997 সালের 21শে জুলাই ধর্মতলায় সমস্ত কংগ্রেস কর্মীরা বলে দেন, মমতা ব্যানার্জি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। এরপরে 1997 সালের 9ই আগস্ট যখন নেতাজি ইন্ডোরে প্লেনারি হচ্ছে, তখন মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে জনসমুদ্র, সেখানে বাংলার মানুষ বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে দলের মধ্যেই তৃণমূল কংগ্রেস কমিটি ঘোষণা করলেন 9ই আগস্ট 1997। ফলে কংগ্রেস এই যে বাংলার মানুষের মন বুঝতে ভুল করেছে, কংগ্রেস সিপিএমের সঙ্গে লড়েনি, সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন তারা বহিষ্কার করলো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসটাই বাংলায় অরিজিনাল কংগ্রেস হয়ে গেল। বাংলার মানুষ বললেন এটাই মূল কংগ্রেস। তো সেই স্বীকৃতি পেল কংগ্রেস, সেই ধাক্কা যা খেলো তো আজও বুঝতেই পারছেন। ফলে প্রদীপ ভট্টাচার্য যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বিরোধী লড়াইটাকে স্বীকৃতি দেয়নি, মর্যাদা দেয়নি, কোণঠাসা করেছে, বহিষ্কার করেছে। তার ফল কংগ্রেস ভুগছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল গঠন করেছিলেন বলেই আজ সিপিএমের পতন হয়েছে এবং বাংলার মানুষ নতুন স্বাধীনতার মুক্তি, উন্নয়ন এগুলো দেখতে পাচ্ছে। এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কারকে আদৌ সঠিকভাবে গ্রহণ করেননি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে প্রতিষ্ঠা দিয়েছে। ভাবতে পারেন বাংলা কেন, ভারতবর্ষের মধ্যে এরম দল প্রতিষ্ঠা যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন, কংগ্রেস রাজনীতিতেও যদি দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ, কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। যে তিনি একাই একটা দল, একাই একটা সরকার, একাই একটা প্রতিষ্ঠান। কারণ বাংলার মানুষ অন্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন।